মেন সিএমসিতে যাবো। সকালবেলায় প্রচন্ড ভিড় থাকে। শ্রিয়াংশ বেরিয়ে ব্লাড দিয়ে বেরিয়েই আগে ও আইসক্রিম খাতে লেগে গেছে। শ্রিয়াংশকে নিয়ে বেরিয়ে যাচ্ছি হসপিটাল থেকে। শ্রিয়াংশ আবার কফি নিয়েছে আমার থেকে। খাও কফি খাও। শ্রিয়াংশ গুড বয় তো। শ্রিয়াংশ হয়ে গেছে কি পাবো তাও জানি না। আমার হচ্ছে 4টে অ্যাপয়েন্টমেন্ট, এখন 3:30 দোকান প্রচুর শ্রিয়াংশের এগরোল হবে এখানে। শ্রিয়াংশ খাচ্ছে না, এখানে কফি খাচ্ছে। এটা সিএমসি হসপিটালের গ্রাউন্ড। চলো কোন দিক থেকে যাবে? শুভ সকাল সবাইকে। আজকে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে 8:30। একটু দেরি হয়ে গেল। তো আজকে শ্রিয়াংশের ব্লাড দিতে যেতে হবে। কালকে নিউরো ডক্টর যে ব্লাড টেস্টগুলো দিয়েছে আর ইজি দিয়েছে, ইজিটা ফ্রাইডেতে নেওয়া হয়েছে আর ব্লাডটা আজকে সব দেওয়া হবে। অনেক ব্লাড টেস্ট দিয়েছে, মানে কিছু বাদ দেয়নি আর কি। যাই হোক, শ্রিয়াংশকে ব্লাড দেওয়াটা খুব প্রবলেম, তো সেটা নিয়ে একটু টেনশনে আছি, কারণ ও বোঝে না অনেক কিছু। চুপ করে বসে থাকলে মিনিট 2-3 ব্যাপার, কিন্তু ও তো সেটা বোঝে না। যাই হোক, দেখি কিভাবে কি করা যায়। আর পুরো 11,000 টাকার কালকে টেস্ট দিয়েছে নিউরো ডক্টর, প্রচুর ব্লাড টেস্ট। তো আমরা এখন ওকে নিয়ে যাচ্ছি ব্লাড দিতে মেন সিএমসি। পড়লাম মেন সিএমসিতে যাবো। 3 জন মিলে বেরিয়ে পড়লাম। শ্রিয়াংশের ব্লাড আছে আর আজকের আমারও ডাক্তার আছে, কিন্তু আমার ডাক্তারটা 4টের সময়। সকাল সকাল রাস্তা এখনো মোটামুটি ফাঁকা, তবু আমাদের দেরি হয়ে গেছে। আর একটু আগে যেতে পারলে খুবই ভালো হতো। সকালবেলা সিএমসি ভিড়ে ভিড়। সকালবেলায় প্রচন্ড ভিড় থাকে। আমাদের G20-তে যেতে হবে। বিশাল লম্বা লাইন। ও শ্রিয়াংশের ব্লাড ওই বিল্ডিং এ নয়, পেট্রিয়টিক বিল্ডিং যেখানে বরাবর দেয় সেখানেই ওর ব্লাড আছে। যেটা এটিএম। এখনো ভিড় আছে। শ্রিয়াংশকে ব্লাড দিয়ে আনছি। ঘড়িতে এখন বাজে 11টা। 9টা থেকে 11টা অবধি বসে থেকে থেকে খুব কষ্ট করে আমরা ওকে ব্লাড দিয়েছি। ও তো বোঝে না, কিছুতেই দেবে না। এতক্ষণ বসে থেকে থেকে এবার আমরা একটুখানি, কিছু খাইনি, টিফিন খাবো, কিচ্ছু খাওয়া হয়নি আমাদের, না কফি না জল। এই তো এখানে অনেক কিছু আছে, দেখি কি কি আছে এখানে। অনেক কিছু আছে, স্ন্যাক্সের প্রচুর আইটেম, অনেক কিছু আছে। প্যাটিস নাও, ভেজ প্যাটিস, কেক রয়েছে, প্রচুর কেক, অনেক কিছু রয়েছে। এটা সিএমসির ভেতরে ক্যান্টিন। ব্রেড অমলেট খাবে? ও বুঝতে পারছে না অন্য জিনিস। তুমি এক কাজ করো, ভেজ প্যাটিস। এখানে ফ্রুট জুস আছে, প্যাটিস, সমোসা, সব কিছু আছে। শ্রিয়াংশ বেরিয়ে ব্লাড দিয়ে বেরিয়েই আগে ও আইসক্রিম খাতে লেগে গেছে। ব্রেড অমলেট নিয়েছিলাম আর চিকেন প্যাটিস। ব্রেড অমলেট আর চিকেন প্যাটিস। এটা হসপিটালই ভিতরে ক্যান্টিন। এই যে হসপিটাল বিল্ডিং, তার ভিতরেই ক্যান্টিনটা। এখানে বসেও খাওয়ার জায়গা আছে। একটু কফি খেতে যেতে হবে।
কালগাম চলে যাবে। শ্রেয়াংসকে নিয়ে বেরিয়ে যাচ্ছি হসপিটাল থেকে, যদিও কফি খাওয়া হয়নি, বাইরে গিয়ে একটু এখানে এসে আবার ডেয়ারি মিল্ক কিনবো। এটাও সিএমসি ভেতরে ক্যান্টিন, আবার কফি আছে, কেক আছে, বিস্কুট আছে। বললাম অন্য কিছু খান না, ও একটা ডেয়ারি মিল্ক ছিল। ভিতরে কফিটা খুব সুন্দর। এখানে 15 টাকা করে। 15 টাকা করে না? হ্যাঁ, আগে 12 ছিল, এখন 15। এই যেখানে এখানেও প্যাটিস পাওয়া যায়, এটাও ক্যান্টিন। হসপিটালে খাওয়ার কোনো অসুবিধে নেই, চারিদিকে ক্যান্টিন, যেদিকে যাবে ক্যান্টিন। শ্রেয়াংস আবার কফি নিয়েছে আমার থেকে। খাও, কফি খাও। শ্রেয়াংস গুড বয় তো, শ্রেয়াংস ব্লাড দিয়েছে, একটু দেরি হয়েছে, কিছু করার নেই, কিন্তু শ্রেয়াংস গুড বয়। এখানকার কফিটা কেমন? হ্যাঁ, সিএমসির কফি কেমন? বলো ভালো। ভালো, খুব ভালো না খেতে? ভেলোরে আসলে কফিটাই আমাদের খাওয়া হয়, তাই না? ট্রেনে খাবো না, ট্রেনে কোনো চা আমার খাওয়ার ব্যাপার নেই, চা কফি খেতে ইচ্ছা করে না। আর বাড়ি গিয়ে যখন খাবো। আর বাড়িতে তো আমরা শীতের দিকে রেয়ার, কফিতে সেরকম আমরা দুধ কফি খাই না, কিন্তু এখানে সবাই কফিটা খায় আসলে। আর সিএমসির কফিটা সত্যি না খেলে মানে এটা দেখো, আবার যেখানে সেখানে ফেলে না, যেন বাস্কেটে ফেলতে হবে। রুমে আসলাম ব্লাড দিয়ে। এই যে সিরিঞ্জের অবস্থা দেখুন, ব্লাড এখান থেকে দিয়েছে, সিরিঞ্জ ওখানে ঢুকে গেছে, পট্টি দেখুন, এখানে সিরিঞ্জ ঢুকিয়ে ফেলেছে, ব্লাড বেরিয়ে গেছিল। আবার এই দেখুন ব্লাড। কিছু করার নেই, মানে আমরা তখন 8:30 বাজে আমরা গেছি, 9:30 ওখানে ঢুকে গেছি, আর এখন 11:30 বাজে আসছে। না এখন না, তখন 11:30টায় ব্লাড দিয়েছি। 2 মিনিটের কাজ, সেখানে 2 ঘন্টা। যাই হোক, 12টা বেজে গেছে। আর এই যে চলে আসলাম আমরা, এখন ঘড়িতে প্রায় 12:30 বেজে গেছে, মানে 11:30টায় ওকে ব্লাড দিয়েছি। এতটা সময় তো লাগে না, 5 মিনিটের কাজ, কিন্তু এই যে মানে ও তো বোঝে না, ওকে অনেক বুঝিয়ে মানে কোনোভাবে করছে না। লাস্টে ওরা ক্যান্সেল করে দিচ্ছিল, কিন্তু ক্যান্সেল করে দিলে ডাক্তার তো মেডিসিন দিতে পারবে না, ব্লাড টেস্টের রিপোর্ট দেখে তো দেবে না। যাই হোক, অনেক কষ্ট করে ঈশ্বরকে ডেকে আজকে যুদ্ধ শেষ হলো, আবার একটা যুদ্ধ বাকি আছে শুক্রবার। মানে আজকে এবার প্রথম নয়, এরকম যত বছর আজকে আমরা ট্রিটমেন্ট করছি ওর ক্ষেত্রে এরকমই হয় আমাদের। ওর কোনো জিনিসটা সহজে হয় না, যে কাজটা খুব সহজে হয়ে যায় সেটা ওর ক্ষেত্রে হয় না। যাই হোক, ঈশ্বরকে ধন্যবাদ যে ব্লাডটা অবশেষে আমরা ওকে দিতে পেরেছি। নাহলে তো একসময় মনে হয়েছিল যে আমাদের চলে আসতে হবে, ব্লাড হয়তো এবার টেস্ট করা সম্ভব হবে না, কারণ বড় হয়ে গেছে, ওকে তো আর চেপে ধরে করানো যায় না, ও যদি কোঅপারেট না করে। যাই হোক, আজকের মতো হলো। আর আমি এখন একটু হসপিটালে যাব, কারণ আমার একটু কাজ আছে। আর আমি আবার চলে আসলে আবার বুবাইয়ের আজকে আবার ইয়ে আছে, দেখানো আছে, ডাক্তার, মেডিসিনের ডক্টর আছে। যদি ওর বিকেলের দিকে, তো পরে দেখতে পাবেন কোথায় যাই না যাই। 2:30 বেজে গেল, এত দেরি হয়ে গেল। ওই যে শ্রেয়াংসের ব্লাড দেওয়ার ব্যাপার ছিল, ওটাতেই যেটা সময় লাগার কথা নয় সেটাতেই সময় লেগে গেল। তারপরে চুমকির একটা টেস্ট ছিল, সেটা হলো। যাই হোক, এই সমস্ত করে এখন যাচ্ছি লাঞ্চ সেরে আবার আজকের আবার আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। যাই হোক, আমার অ্যাপয়েন্টমেন্টেও যেতে হবে, আগে লাঞ্চটা করে নিই, তারপরে রুমে দিয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। অ্যাপয়েন্টমেন্টটা ছিল 11:30, তারপরে দেখলাম ফোনে মেসেজ দিয়েছে, সেটা টাইম দিয়েছে 4টে মানে বুঝতেই পারছেন কি হবে। যাই হোক, কিছু করার নেই, ওভাবেই চলতে হবে। আগে হেঁটে যাচ্ছে, মেলা হয়ে গেছে, লাঞ্চে কি পাবো তাও জানি না। এই যে মহামায়া চলে আসলাম, যা পাবো তাই খেয়ে নিতে হবে, কিছু করার নেই। আমাদের ভেজ মিলস শ্রেয়াংস খাচ্ছে, আর শ্রেয়াংসের জন্য অমলেট বলা হয়েছে, ডবল ডিমের অমলেট, ধনে পাতার চাটনি দিয়ে ভাত খাচ্ছে। ও তো এখানে ডিম, ডিমের ঝোল, মাছের ঝোল কিছুই খাচ্ছে না। আমাদের লাঞ্চ শেষ হলো, লাঞ্চ করে আমরা ফিরছি এখন লজের দিকে। এবার এদেরকে লজে দিয়ে আমাকে আবার বেরোতে হবে, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে।
আর শ্রিয়াংশ আজকে লাঞ্চে খুব একটা খেলো না, ডিমের একটু অমলেট দিয়ে 2 গাল ভাত খেয়েছে আর একটা ডিমের অমলেট খেয়েছে, আর কিছু খাইনি। আর আমরা যা খাই ভেজ মিলস। যাই হোক, বিকালে আবার কি খায় না খায় দেখি। আকাশও একটু একটু মেঘ করেছে, এদিকের আকাশে 40 টাকা করে, এদিকের আকাশে অল্প অল্প মেঘ করেছে। আজকের বৃষ্টি হলেও হতে পারে। আমাদের ওখানে শুনলাম নাকি সকালে খুব জোর বৃষ্টি হয়েছে বাসন্তী। আমার হচ্ছে 4টে অ্যাপার্টমেন্ট, এখন 3:30 বাজে। শ্রিয়াংশদের লজে দিয়ে আমি বেরোচ্ছি এখন মেন সিএমসিতে। আমার মেডিসিনের ডাক্তারের অ্যাপার্টমেন্ট আছে আজকে, যাই এখন সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে আবার কথা। আমারও রিপোর্ট করা হয়ে গেছে, 4:30 টাইম দিয়েছে। তার মধ্যে আমি কালকে শ্রিয়াংশের ইইজি রয়েছে, ইইজি বিল্ডিংটা একটু দেখে নিই কোন জায়গাটা হবে, কিরকম টাইমে একটু কথা বলে আসি। রেডিওলজি ডিপার্টমেন্ট, শ্রিয়াংশের ডিপার্টমেন্টটা দেখতে এসেছিলাম, দেখে নিলাম। চার্চের এখান থেকে এসে ফার্স্ট ইইজি কোথায় হবে সেটা দেখে আসলাম, রুমটা দেখে আসলাম। এর আগে করেছিলাম বছর 2 আগে, মনে নেই। সেখানেই হচ্ছে, রুম টুমগুলো সব দেখে আসলাম। আর এই যে সিলভার গেট, এখানে সকল রকম সার্ভিস পাবেন। এখন 4টে বাজে। এখন আমি আমার ওপিডির সামনে চলে যাই। 4:30 সময় আমার ডাক্তার ডাকবে, ওই জন্য চলে যাচ্ছি। আমার 4:30 সময় ঠিক ডাক্তার দেখানো হয়ে গেছে। 4:30 ডাক্তার দেখানো হয়ে গেছে। তারপরে ক্যাশ কাউন্টারে টাকা জমা করলাম, তারপরে যা মেডিসিন দিয়েছে, এখন মেডিসিনের কাউন্টারে এসে দাঁড়িয়ে রয়েছি প্রায় 1 ঘন্টা। এখন প্রায় 5:29, এখনও দাঁড়িয়ে আছে, এখনও মেডিসিন পাইনি। এক এক করে নাম ডাকবে, এই টোকেন নাম্বার ডাকবে, স্লিপ টোকেন নাম্বার ডাকবে, ডাকলে আমার মেডিসিনটা নিয়ে তারপরে আমি যাব। চুমকিকে ফোন করে জানিয়ে দিয়েছি, তা বললো সময় আছে যখন, তাড়াতাড়ি হয়ে গেছে যখন, তুমি তোমার মেডিসিনটা নিয়ে কমপ্লিট করে রাখো। ওই জন্য আমি আমার মেডিসিনটা মেডিসিন ফার্মেসিতে টাকা জমা করে এখন ফার্মেসি কাউন্টারে এসে দাঁড়িয়ে আছি মেডিসিনটা নেওয়ার জন্য। ঘড়িতে এখন 7টা বাজে। শ্রিয়াংশকে নিয়ে বেরোলাম। শ্রিয়াংশ এখন কি খায় দেখি, ও তো দুপুরবেলা ভাত খাই, ওই জন্য শ্রিয়াংশকে নিয়ে তাড়াতাড়ি বেরোলাম। বাঙালি বাজার সন্ধ্যেবেলা প্রচন্ড ভিড় থাকে, সব কিছু মোটামুটি বিক্রি হয়, ভিড় খুব। স্টিলের দোকান, শুধু প্রচুর স্টিলের দোকান এখানে, স্টিলের বিভিন্ন রকম জিনিসপত্র থাকে। প্রচুর ভিড় এখানে, স্টিল। শ্রিয়াংশ এখন রোল খাবে, শ্রিয়াংশের জন্য রোল নিতে হবে আগে। শ্রিয়াংশের এগ রোল হবে এখানে, দাঁড়িয়ে আছে। এটা বাঙালি বাজার রোডে। সোলাই টিফিন সেন্টার। শ্রিয়াংশ রোল খাচ্ছে, এখান থেকে কালকেও খেয়েছিল, চিনে গেছে দোকানটা, বুবাইয়ের হাত ধরে টেনে নিয়ে চলে এসেছে। এখন খেয়ে নি, খিদেও পেয়েছে। এই রোডে, গান্ধী রোডে বিভৎস ভিড়। এর মধ্যে আমি আর শ্রিয়াংশ, সামনে চুমকি আছে। এখন যাবো আমরা ধাবানের সিঙ্গাড়া খেতে যাবো। সিঙ্গাড়া আছে কিনা দেখি, ধাবানের সিঙ্গাড়া ওই তো আছে, দেখো
ওই তো সিঙ্গাড়া, সিঙ্গাড়া আছে, প্যাটিস আছে আজকে সকালের জন্য। দেখো এখানে পেস্ট্রি আছে অনেক, আর কেক আছে। এই কেকগুলো তো প্রত্যেকবার আমরা কিনে নিয়ে যাই। এদিকে মিষ্টি আছে, আমৃতি আছে, আমৃতি। সিয়ান্স খাচ্ছে না, রোল খেয়েছে। ছাড়ো। ও এখানে কফি খাচ্ছে। এটা সিএমসি হসপিটালের গ্রাউন্ডের মধ্যে, তবে এটা হসপিটালের সব কফি ভালো না, এটা হসপিটালের ক্যান্টিন নয়, এটা বাইরের আর কি, লোকাল লোকেরা। ঘিটা ভালো, হ্যাঁ এদের ঘিটা ভালো। এটা এখানকার লোকাল লোকেরা ওই যে দোকান দেয় না, সেরকম আর কি একটা স্টল করেছে। তো এখানকার কফিটা অত টেস্ট নেই মোটামুটি। এখানে একটু দাম কম, 14 টাকা, তাই তো। আর হসপিটালের মধ্যে কফি 15 টাকা। চলো না হসপিটালের মধ্যে আরেকবার খাবে সব। এখানে এই বাইরের কফি খেয়ে মন ভরে না। সিএনসির ভেতরে হসপিটালের কফি টেস্ট ভীষণ, বাইরে কফি ভালো লাগে না। ভালো, ওই যে কালকে আমরা যেখানে খেয়েছিলাম ওদের কফিটা খুব সুন্দর, ওটার দামও বেশি। আর সিয়ান্স এই যে মোবাইল নিয়ে ছুটছে। যাবো আরেকদিন, যাবো ওদিক থেকে, ফোর্ডের ওদিক থেকে ঘুরে আসলে ওখানে খাওয়া যায় কফি। সিয়ান্স ছুটোছুটি করছে। আমরা কফি খাওয়া হয়ে গেল, কফি টফি খেয়ে এবারে একটু চার্চে যাচ্ছি। একটু চার্চে গিয়ে নমস্কার করে আসবে সিয়ান্স। সিয়ান্স যাচ্ছে চার্চে গিয়ে একটু নম করে আসবে। এখন আমরা চার্চে ঢুকছি, রোজই চার্চে আসি। চার্চের ভিতরে সিয়ান্স বসে, আমি বসে আছি। একটা, দুটো, তিনটে, চারটে, আরও আছে না? এখানে বড় মাছটা না, এটা না? হ্যাঁ এই তো, কত বড় মাছ দেখে হচ্ছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি চার্চ থেকে। আমাদের চার্চে প্রার্থনা করলাম, আমরা প্রার্থনা হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি চার্চ থেকে। এখন একটু জায়গাটার সামনে বসবো। সন্ধ্যেবেলা এই জায়গাটা আসতে ভালো লাগে। চার্চের সামনে দাঁড়িয়ে আছি। আমি চার্চের সামনে আছি। এইমাত্র বৃষ্টি শুরু হলো, খুব জোর বৃষ্টি শুরু হয়েছে, একদম ধেয়ে বৃষ্টি আসলো। প্রথম বৃষ্টি। বৃষ্টি শুরু হয়ে গেছে, জমে গেছে চার্চের সামনে। চার্চের সামনে জল জমে গেছে, ব্যাপক বৃষ্টি হয়েছে। এত জল, মানে জোরে বৃষ্টি। হ্যাঁ, এতদিন ধরে ভেলোরে আসছি, এরকম মেঘ ভাঙা মিষ্টি এতক্ষণ ধরে কিন্তু আমি দেখি। কি বিভৎস বৃষ্টি হলো। এই যে বৃষ্টিটা থেমেছে, কিন্তু সাইডে জল জমে আছে। আস্তে আস্তে আমরা যাব, আস্তে আস্তে যাই। চলো, যাবে তো? যাচ্ছি এখন হসপিটালের ভিতর। সামনের দিকটা জল জমে গেছে, রাস্তা সব জল জমে গেছে। বেশ ভালোই, সব ধুয়ে গেল, পরিষ্কার হয়ে গেছে। কারণ এখানে তো মাটি খুব কম, সব জায়গায় বাঁধানো, পুরোটাই ধুয়ে একদম চকচকে হয়ে গেছে। কিন্তু ওই কিছু কিছু জায়গায় জল জমে থাকে। ওই যে চুমকি সামনে যাচ্ছে, এই যে চুমকির চিন্তা, চুমকির জামা কাপড় সব ছাদে। এই যে এদিক থেকে ওদিক থেকে যেতে দেবে না। হ্যাঁ, এখন 9টা বাজে। 1 ঘন্টা ধরে বৃষ্টি হলো, এখন 9টা বাজে। আমরা বেরিয়ে যাচ্ছি,
হসপিটালের ভিতরে ছিলাম, চার্চের ভিতরে বসেছিলাম, এতক্ষণ বৃষ্টি হলো, এবার বেরোচ্ছি। কোথায় কি জল জমে আছে বলতে পারবো না, আমাদের লজ অব্দি। আস্তে আস্তে যাই, দেখি। চলো, কোন দিক থেকে যাবে? গান্ধী রোড থেকে? গান্ধী রোড থেকে কোন দিক থেকে যাবে? এখন 9:30 বাজে, কি বিভৎস বৃষ্টি হলো। যদিও এখানে জল জমে না, সঙ্গে সঙ্গে জল নেমে যায়, ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো। যাই হোক, প্রচণ্ড বৃষ্টি। শ্রিয়াংশদের, আমরা তখন বাইরে ছিলাম, চার্চে ছিলাম, তারপরে চার্চ থেকে ঘুরে বৃষ্টি থামতে শ্রিয়াংশদের লজে রেখে এখন আমি বেরোচ্ছি ডিনার আনতে। আজকের আর ডিনার করতে আর যাবো না, একেবারে ডিনারটাকে পার্সেল করে নিয়ে চলে আসবো। একটু ভেন্ডির তরকারি পছন্দ করে, তো একটু ভেন্ডির তরকারি হলে তাহলে খাওয়াটা হয়ে যায়। কিন্তু ভেন্ডির কোনো তরকারি এখন পাচ্ছি না, মশলা ভেন্ডি খুঁজছি, দেখি আর এক জায়গায় এসছি, চায়না টাউন। দেখি যদি এইখানে যদি পাই মশলা ভেন্ডি বা ভেন্ডির কোনো আইটেম।